হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সো আজকে আমরা 3 বোন মিলে ঢাকা থেকে বাড়ি যাব। কেউ জানে না বিষয়টা। বাড়িতে গিয়ে সারপ্রাইজ দিব বাবা মাকে, দেখবো তারা কেমন সারপ্রাইজ হয়। তো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন। চলেন আমাদের সাথে। এইখানে কিন্তু আমাদের বস্তা টস্তা সব রেডি করে ফেলছি, যেহেতু আমরা এতদিন পর বাড়িতে যাব। আমাদের একটু ব্যাগ বেশি হয়ে গিয়েছে। একটা হচ্ছে ভয় পাওয়ারও কিছু নেই, একটা হচ্ছে আমাদের জামা কাপড়ের ব্যাগ, একটা হচ্ছে ওই যে বস্তাটা দেখছেন ওটা হচ্ছে পুরাটা টোস্ট বিস্কুট দিয়ে ভরা, আর একটা ছিল ফলের ব্যাগ, আর একটা ব্যাগের মধ্যে আমার বোন ছোট বোন কিছু বই খাতা নিয়েছি। যেহেতু আমরা বেশ কয়েকদিন বাড়িতে থাকবো, বাড়ির ভিডিওগুলো অবশ্যই কিন্তু আসবে, আপনারা সবাই কিন্তু ধৈর্য সহকারে দেখবেন। সকাল সকাল আমরা চলে আসলাম, যে রিক্সায় উঠে তারপর স্টেশনে যাব। আমরা সিট কেটে রাখছি। সেই 6টার সময় তারা ফোন দিছে, তারা নাকি স্টেশনে আইছে গাড়িওয়ালারা। এখন পর্যন্ত গাড়িওয়ালারা আহে নাই। বোঝেন আল্লাহ কি বেটারা খারাপ। মনে হয় 1 ঘন্টা হয়েছে। এই দেখেন ওয়েট করতে করতে মোর সাইজে বোনের চেহারা এককালে বসকাইয়ে গেছে। মোর বড় বোনের মাক সাদা হয়ে গেছে, মোরটা তো আছেই লগে, হ্যাঁ কিছু করার নাই। আমি কিন্তু এখানে লিটারালি যেভাবে কথা বলি, মানে বরিশালের ভাষায়, সেভাবে একটু ভয়েস দিয়ে দিলাম। তারপর এখানে বোর হতে হতে কি করব, আমরা 3 বোন মিলে ঢং করতেছিলাম, যেগুলো আর কি টিকটকে আপলোড করা হয়েছে। তো এখানে আর কি সাউন্ড কোয়ালিটি অনেক সময় দেখা যায় কি রেস্ট্রিক্ট দেয়। তো সকালে ঘুম থেকে ওঠার কারণে আমার বড় আপু বাসে উঠেই ঘুমিয়ে পড়ছে। তো এখানে আমি আর একটা রিলস বানাইছি। কি রিলস বানাইছি কেউ কমেন্ট করতে পারলে তার জন্য অবশ্যই একটা গিফট আছে। তো আমার বড় আপু সেজন্য ওইদিকে ঘুমিয়ে পড়ছে, আর আমি একা একা কি করবো এই ভিডিওগুলো নিতেছিলাম। সকালবেলা আর কি ঢাকা শহরটা এত স্নিগ্ধ লাগতেছিল, মানে বাতাসটাও মনে হয় দূষিত না, একদম শীতল বাতাস লাগতেছিল। ওই সময় কিছু কিছু ওয়ার্কাররা যেগুলো গার্মেন্টসে চাকরি করে বা এমনিতে চাকরি করে, তারা যাইতেছিল লাইন ধরে। আর এইদিকে দেখেন আমার বোন কি পরিমাণ সারাটা রাস্তা ঘুমাইছে। মানে আমি যে ভিডিও নিতেছিলাম ও পরে দেখতেছে যে তুই এত সুন্দর সুন্দর ভিডিও করছো, ওই যে আমি বারবার আপনাদের দেখাইতেছি, ও মানে প্রচন্ড ঘুমায় পড়ছে। আমি আর আমার বড় আপু বসছি একসাথে, আর আমার সেজ বোন বসছে হচ্ছে আর এক পাশে। আমার বড় আপু এখানে বসার কারণ আছে, সেটা একটু পর বলতেছি। এই তো হচ্ছে আমাদের পদ্মা সেতু, সেটা হচ্ছে আমরা ঈদের সময় ছায়দাবাদ দিয়ে যাওয়ার সময় আমার বড় আপুর ফোন কিন্তু জানালা দিয়ে চোরে নিয়ে গেছে। কিন্তু যদিও সেটা আর কি পাইছি, সেই কাহিনী অন্য একদিন শেয়ার করব। এখানে হচ্ছে আমরা সিঙ্গারা কিনে নিলাম। তারপরে এই তো সুন্দর দৃশ্য, যেগুলো কি আমি ক্যাপচার না করে থাকতেই পারতেছিলাম না। আর আমি যে এত সুন্দর সুন্দর ভিডিও ক্যাপচার করছি, এগুলো আর ওরা কেউ দেখেনি, ওরা তখন ঘুমানো ছিল। তো এই তো উঠতে উঠতে প্লেনের গতিতে চলে আসলাম। আমরা কিন্তু গৌনদীতে নামছি। আমরা যে আমাদের বাড়ি বরিশালে, হয়তো অনেকে জানেন অনেকে জানেন না। তো আমরা গৌনদীতে নেমে সর্বপ্রথম একটা ভ্যান নিয়ে নিছি, যেটা একদম আমাদের বাড়ির মধ্যে নিয়ে যাবে। তো ভ্যান নেওয়ার পর এখানে আবার আপু বলতেছিল দধি মিষ্টি নিয়ে যাই একসাথে, কবে আবার আসবো একসাথেই নিয়ে যাই। আমাদের গৌনদীর দধি মিষ্টি কিন্তু একটু নাম করাই, যারা যারা বরিশাল থাকেন তারা তো অবশ্যই জানেন, আর দূরে থাকলেও অনেকে জানে। তারপরেই তো এখানে বিল দিয়ে দধি মিষ্টি নিয়ে তারপর আমরা চলে আসলাম সুন্দর দৃশ্য দেখতে দেখতে। আসলে গ্রামে আসলে এত সুন্দর দৃশ্য যা দেখে আর কি মন ভরে যায় এমনিতেই। তো সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অবশ্যই কিন্তু বাড়ির ব্লগগুলো আসবে, সবাই কিন্তু দেখবেন, মিস করবেন না কেউ। সবাই ভালো থাকবেন।